ওকে, তাহলে আমরা এই ম্যাথটা যেভাবে করতে পারি সেটা হচ্ছে যে যদি আমরা এরকম কাজ করি যে উপরেরটাকে যদি একটু গুছিয়ে লিখি, উপরেরটাকে যদি একটু গুছিয়ে লিখি ওয়ানের পরে লিখলাম এই cos 2x কে একটু আগায় নিয়ে আসলাম, cos 2x কে একটু আগায় নিয়ে আসলাম, আর এই যে -2 cos x এটা একটু পিছায় নিয়ে গেলাম। সো আমরা উপরেরটাকে একটু গুছায় লিখলাম, পরেরটাকে আগে আনলাম আর আগেরটাকে পরে নিয়ে গেলাম। তাহলে এখন দেখো তো 1 প্লাস cos 2x এর কোনো ফর্মুলা আছে কিনা। ওকে, তাহলে 1 প্লাস cos 2x এইটুকুর ফর্মুলা হচ্ছে 2 cos স্কোয়ার x। 2 cos স্কোয়ার x এটার ফর্মুলা, 1 প্লাস cos 2x এর ফর্মুলা 2 cos স্কোয়ার x, আর সাথে আছে -2 cos x, সাথে -2 cos x, নিচে আছে x স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইটুকুর ফর্মুলা হচ্ছে এটা। নেক্সট আমরা মনে হয় এবার তাহলে কমন নিতে পারি। এবার কমন নিতে পারি লিমিট x টেন্ডস টু 0, উপরে কমন যায় 2 cos x, 2 cos x কমন যায়। যদি উপরে 2 cos x কমন নেই তাহলে প্রথমটা থেকে 2 cos x কমন নিলে এটা থাকে শুধু cos x, মাইনাস দেওয়ার পর যদি এখান থেকে 2 cos x কমন নেই এটা থাকে 1, তাহলে আমরা উপর থেকে 2 cos x কমন নিলাম। টু cos x কমন নেওয়ার পর দেখতে পাচ্ছি যে ফর্মুলা তারপরও হচ্ছে না, তার কারণ cos x minus 1 থাকলে ফর্মুলা হয় না। ওকে, তাহলে আমরা জানি যে cos x minus 1 এর ফর্মুলা হয় না, কিন্তু 1 minus cos x থাকলে ফর্মুলা হয়। সো আমরা কাজ করি, তাহলে আমরা ভেতর থেকে একটা মাইনাস কমন নিয়ে ফেলি। দেখো আমরা কিন্তু একটা মাইনাস কমন নিলাম, এই যে এখানে কিন্তু মাইনাসটা ছিল না, আমরা ভেতর থেকে একটা মাইনাস কমন নিলাম। যদি ভেতর থেকে মাইনাস কমন নেই তো দেখো এই যে -1 এটা +1 হয়ে যাবে, প্লাস cos x এটা হয়ে যাবে মাইনাস cos x। সো আমরা ব্যাপারটা বুঝতেছি যে এখানে ভেতর থেকে একটা মাইনাস কমন নেওয়া হবে, ভেতর থেকে একটা মাইনাস কমন নিলে cos x minus 1 এটা হয়ে যাবে 1 minus cos x, এখান থেকে মাইনাস কমন নিলে। এখন লিমিটের বাইরে চলে আসবে -2, তার কারণ আমরা জানি যে যে কোনো কনস্ট্যান্ট লিমিটের বাইরে চলে আসে। তাহলে এই উপরে যে -2 দেখতে পাচ্ছি এই -2 লিমিটের বাইরে চলে আসলো। এরপরে ভেতরে যারা থাকে তাদেরকে লিখি cos x। তাহলে বলো এটার ফর্মুলা কি হবে? 1 minus cos x এর ফর্মুলা এক্স্যাক্টলি 2 sin স্কোয়ার x বাই 2। 2 sin স্কোয়ার x বাই 2 এটা হচ্ছে 1 minus cos x এর ফর্মুলা 2 sin স্কোয়ার x বাই 2, নিচে আছে x স্কোয়ার। আমরা এখন আবারও সে একই কাজ করব, কনস্ট্যান্ট লিমিটের বাইরে নিয়ে আসব। ভেতরে এই যে 2 দেখতে পাচ্ছি এই 2টা লিমিটের বাইরে নিয়ে আসি। তাহলে যদি আমরা ভেতরের এই 2টাকে লিমিটের বাইরে নিয়ে আসি, বাইরে আগে থেকে 2 ছিল, ওই 2 বাইরে আসলে 4 হয়ে গেল। এবার আমরা লিমিটটাকে একটু আলাদা করি, cos x কে আলাদা রাখি, লিমিটটা আলাদা করতেছি, আর sin স্কোয়ার যেটা আছে sin স্কোয়ারের সাথে x স্কোয়ার থাক। আমরা জানি লিমিটটাকে আলাদা করা যায়, সো আমরা এই লিমিটটাকে এখান থেকে নিয়ে আলাদা করতে পারি। এই লিমিটটাকে একবার দিলাম cos x এর সাথে, এই লিমিটটাকে আরেকবার দিলাম এইটার সাথে। সো আমরা জানি লিমিটটাকে এভাবে আলাদা করা যায়। সো লিমিটটা প্রথমে দিলাম হচ্ছে আমরা cos x এর সাথে, পরে দিলাম এই sin স্কোয়ার এবং নিচে x স্কোয়ারের সাথে। লিমিটটা আলাদা করা যায়। লিমিট আলাদা করার পর
প্রথমটার জন্য সরাসরি ভ্যালু বসিয়ে দিতে হবে। x টেন্ডস টু 0 cos x, x এর জায়গায় x এর ভ্যালু 0 বসিয়ে দিতে হবে, কেননা cos থাকলে কোনো ঝামেলা হয় না, cos থাকলে সরাসরি ভ্যালু বসানো যায়। সো আমরা x এর ভ্যালু 0, cos এর এখানে বসিয়ে দিলাম। সাইন থাকলে সমস্যা, সাইন থাকলে সরাসরি ভ্যালু বসানো যায় না। তাহলে এই সময় তাহলে কি করা যেতে পারে? প্রথম কথা, ওই যে স্কোয়ার দেখতে পাচ্ছি, ওই স্কোয়ারটা আমরা আপাতত হোল স্কোয়ার দিয়ে নিব। কিরকম দেখো, sin x/2 বাই এক্স হোল স্কোয়ার। আমাদের কাজ হবে প্রথমে আমরা এটাকে হোল স্কোয়ার দিয়ে নিব। সবাই দেখতে পাচ্ছি যে উপরে সাইন স্কোয়ার আছে, নিচে আছে এক্স স্কোয়ার। সো আমরা উপরের স্কোয়ার এবং নিচের স্কোয়ার যদি একসাথে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম, উপরের স্কোয়ার এবং নিচের স্কোয়ার দুইটা মিলে একসাথে হোল স্কোয়ার দিয়ে দিলাম। -4 ইন্টু, সবাই জানি cos 0 এর ভ্যালু 1, cos 0 এর ভ্যালু 1। নেক্সট আমাদের কাজ হবে লিমিটের এখানে একটা ব্যাপক একটা পরিবর্তন করতে হবে। কিরকম পরিবর্তন? প্রথম পরিবর্তন হচ্ছে লিমিটটা হোল স্কোয়ারের ভিতরে দিয়ে দিই, লিমিটটাকে এটা হোল স্কোয়ারের ভিতরে দিয়ে দিই। নেক্সট আমরা সবাই জানি যে সাইনের অ্যাঙ্গেল যা থাকে নিচে ঠিক সেটাই লিখতে হয়। যেহেতু সাইনের অ্যাঙ্গেল আছে x/2, তো আমাকে নিচে লিখতে হবে x/2। সাইনের অ্যাঙ্গেল যা থাকে নিচে ওইটাই লিখতে হয়, আবার লিমিটেও ওইটাই লিখতে হয়, x/2 টেন্ডস টু 0। আর এই হোল স্কোয়ারটা দিয়ে দিলাম একবারে। সবাই মনে রাখবা যে এই হোল স্কোয়ার লিমিটের বাইরে দেয়া আর লিমিট সহ দেয়া একই কথা, অর্থাৎ হোল স্কোয়ারটা লিমিটের বাইরে আছে। কিন্তু যদি কেউ চায় হোল স্কোয়ারটা লিমিট সহ দিয়ে দিবে, একই কথা, কোনো সমস্যা নেই। তার মানে লিমিটটা হোল স্কোয়ার থেকে বেরও করতে পারবা, আবার লিমিটটা হোল স্কোয়ারের ভিতর নিতেও পারবা। তো আমাদেরকে এখন দেখতে হবে আমরা কোন ভ্যালুটা এখানে বেশি লিখলাম। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনলি x ছিল, আর এখানে আছে x/2, তার মানে এই হাফটা বেশি লেখা হয়েছে। এখানে আছে অনলি x, এই যে অনলি x, এই হাফটা কিন্তু অঙ্কের মধ্যে নাই, তার মানে এই হাফটা আমরা বেশি লিখলাম। এই যে হাফটা বেশি লিখলাম, এই হাফটা পাশে ব্যালেন্স করতে হবে। কিন্তু খেয়াল করো, আমরা কিন্তু শুধু হাফ বেশি লিখি নাই, হাফের সাথে কিন্তু দেখো আবার হোল স্কোয়ার আছে, হাফের সাথে আবার হোল স্কোয়ার আছে। সুতরাং আমরা কিন্তু অ্যাকচুয়ালি হাফ হোল স্কোয়ার বেশি লিখেছি। সুতরাং যেই ভ্যালুটা এখানে বেশি লেখা হয়েছে হাফ, এবং হাফের সাথে হোল স্কোয়ার আছে, সো হাফ হোল স্কোয়ার এই ভ্যালুটা বেশি লেখা হয়েছে। সো এটা আমরা পাশে আবার ব্যালেন্স করে দিলাম। ওকে, আমরা এবার সবাই জানি যে এইটুকুর ভ্যালু হচ্ছে 1। সবাই জানি লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x মানে 1, তার মানে এটুকুর ভ্যালু 1। আর দেখো উপরে স্কোয়ার আছে, উপরে যেহেতু স্কোয়ার আছে এটুকুর ভ্যালু 1, উপরে আছে স্কোয়ার, এই যে 1 স্কোয়ার। হাফ হোল স্কোয়ার মানে কি 1/4, এটা হবে 1/4। আলটিমেটলি যদি কাটাকাটি করি 4 4 কাটা, সব মিলে থাকে -1। কি মাহি দেখো তো আনসার মিলছে কিনা? ওকে, তাহলে আমরা এই ম্যাথটা বুঝতে পারলাম। এই ম্যাথটার স্পেশালিটি হচ্ছে এখানে লিমিটে ইনফিনিটি আছে। তাহলে সবাই মনে রাখবা, লিমিটে যদি ইনফিনিটি থাকে তখন এই সমস্ত ম্যাথগুলো কিভাবে করা হয়। এই সমস্ত ম্যাথগুলো করার নিয়ম হচ্ছে যে উপরে এবং নিচে x কমন নিতে হবে। এই সমস্ত ম্যাথগুলো করার নিয়ম, উপরে এবং নিচে x কমন নিতে হবে। কিরকম দেখো, এই যে প্রথমে যে x দেখতে পাচ্ছ, এই xটা কমন নিতে হবে। যদি আমরা এই xটা কমন নেই, তো দেখো প্রথমে থাকে 5, এই পরে কত থাকে 2 আছে। 2 থেকে যদি আমি x কমন নেই, 2 থেকে x কমন নিলে হবে 2/x। আমরা জানি কমন নেওয়া মানে ডিভাইড করা, সবাই জানি কমন নেওয়া মানে ডিভাইড করা। আমরা xটা কমন নিলাম তো 5 থাকে, এখান থেকে x কমন নিলে 2/x থাকে। নিচেও তোমরা x কমন নিবা, এই যে এখান থেকে x কমন নিবা। x যদি কমন নাও, প্রথমে থাকবে 1 7/x। সো ব্যাপারটা কি হলো,
ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো ম্যাথে লিমিটে ইনফিনিটি থাকে তখন এই সমস্ত ম্যাথ করার নিয়ম হচ্ছে তুমি উপরেও এক্স কমন নিবা, নিচেও তুমি এক্স কমন নিবা। উপরেও এক্স কমন, নিচেও এক্স কমন। এখন দেখো কমন নেওয়ার পর তুমি কিন্তু এই এক্স এক্স তুমি কাটতে পারো। এক্স এক্স তুমি কেটে দিলা। কেটে দেওয়ার পর যারা থাকে তাদেরকে ভালো করে লিখো। কেটে দেওয়ার পর যারা থাকে তাদেরকে যদি ভালো করে লিখো তাহলে কেমন থাকে দেখো। লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি 5 minus 2 by x নিচে 1 plus 7 by x। আমরা কাটাকাটির পর যারা থাকে তাদেরকে ভালো করে লিখলাম। এখন বিষয়টা হচ্ছে যে কেন আমরা কমন নিলাম, কমন নেওয়ার উদ্দেশ্য কি, বা লিমিটে ইনফিনিটি থাকলে কেন কমন নিতে হবে। তো বিষয়টা হচ্ছে লিমিটে যদি ইনফিনিটি থাকে তাহলে কেন কমন নিতে হবে, তার কারণটা হচ্ছে যে যদি ইনফিনিটি থাকে তখন ওই এক্সটা যদি নিচে থাকে, কোনো ফ্র্যাকশানের নিচে থাকে, তাহলে কোনো সমস্যা হয় না। কেন সমস্যা হয় না? আমরা মনে হয় সবাই জানি যে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে 0 হয়ে যায়। আশা করি সবাই জানি কোনো কিছুকে, যে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে 0 হয়ে যায়। তাহলে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে 0 হয়ে যায়। তো এই যে একটা ব্যাপার, এই ব্যাপারটা তুমি কাজে লাগাতে পারবা কখন? যদি তুমি এক্সটা কমন নিয়ে এক্সটা তুমি যদি নিচে পাঠাতে পারো। দেখো এক্স যদি তুমি নিচে পাঠাতে পারো, তুমি যদি এক্স নিচে পাঠাতে পারো তাহলে তোমার সুবিধা কি হচ্ছে? সুবিধা হচ্ছে এখন তুমি ভ্যালু বসালে কোনো সমস্যা হবে না। দেখো আমি ভ্যালুটা বসাই দিই। আমরা কি করব? x টেন্ডস টু ইনফিনিটি, আমরা এখন x এর ভ্যালু ইনফিনিটি ম্যাথের মধ্যে বসাই দিব। তার মানে কেমন ব্যাপারটা খেয়াল করো। 5 minus 2 by x এর পরিবর্তে বসিয়ে দিব ইনফিনিটি, নিচে 1 plus 7 by x এর পরিবর্তে বসিয়ে দিব ইনফিনিটি। সো x এর পরিবর্তে ইনফিনিটি বসালাম, x এর পরিবর্তে ইনফিনিটি বসালাম। তো দেখো আমরা কিন্তু একটু আগেই তোমাদেরকে দেখালাম যে কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে সেটা 0 হয়ে যায়। তার মানে 5 minus 2 by ইনফিনিটি 0 হবে, 1 plus 7 by ইনফিনিটি এটা 0 হবে, 5 by 1 আলটিমেটলি 5। আশা করি সবাই বুঝতে পেরেছো কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে সেটা 0 হয়। এই কারণে যদি কোনো ম্যাথে ইনফিনিটি লিমিট থাকে তখন ওই সমস্ত ম্যাথে এক্স কমন নিয়ে এক্সটাকে পাঠায় দিতে হবে নিচে, কেননা এক্স যদি নিচে চলে যায় তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা কে এটা দেখো, আগের ম্যাথে এক্স এর হাইয়েস্ট পাওয়ার ছিল 1, এক্স এর হাইয়েস্ট পাওয়ারই ছিল 1, সো আমরা এক্স কমন নিয়েছি। এই ম্যাথে এক্স এর হাইয়েস্ট পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, আমরা এখন এক্স টু দি পাওয়ার 4 কমন নিব। তো সবাই তাহলে এই বিষয়টা মাথায় রাখবা যে ইনফিনিটি যুক্ত ম্যাথে উপরে এবং নিচে তোমরা খেয়াল রাখবা এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত আছে। এক্স এর হাইয়েস্ট পাওয়ার যেটা থাকবে অবশ্যই তোমরা সেটা কমন নিবা। তাহলে আগের ম্যাথে এক্স এর হাইয়েস্ট পাওয়ার ছিল 1, আমরা শুধু এক্সই কমন নিয়েছি। কিন্তু এই ম্যাথে এক্স কমন দিলে হচ্ছে না। এই ম্যাথে এক্স এর হাইয়েস্ট পাওয়ার এক্স টু দি পাওয়ার 4, আমরা এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা কমন নিব। তাহলে সবাই এক্স টু দি পাওয়ার 4 কমন নাও। যদি এক্স টু দি পাওয়ার 4 কমন নাও প্রথমে নিশ্চয়ই 1 থাকবে। এই ফারজানা বলো তো পরে কি থাকবে? এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে পরে কি থাকবে? আচ্ছা পরেরটা বলো, পরেরটা। এক্স্যাক্টলি। ওকে ঠিক আছে, সবাই বুঝতে পারলাম। এক্স টু দি পাওয়ার 4 যদি আমরা কমন নেই প্রথমে থাকে 1। এক্স টু দি পাওয়ার 4 আমরা সবাই জানি কমন নেওয়া মানে ডিভাইড করা, কমন নেওয়া মানেই ডিভাইড করা। সো তুমি এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করবা কোনটাকে? এই যে এটাকে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করলে 3 বাই এক্স স্কোয়ার আসে। এটাকে এক্স টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করলে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 আসে। সো কমন নেওয়া মানেই ডিভাইড করা। আর আমরা খেয়াল রাখবো এক্স এর যেটা হাইয়েস্ট পাওয়ার অবশ্যই আমরা সেটাই কমন নিব, এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কমন নিব। সবাই নিচেও একই কাজ করো,
দেখো সবাই, নিচেও x এর হাইয়েস্ট পাওয়ার x টু দি পাওয়ার 4। সবাই তাহলে নিচে x টু দি পাওয়ার 4টা কমন নাও। x টু দি পাওয়ার 4 যদি কমন নেই, এখানে 3 থাকবে, প্লাস x টু দি পাওয়ার 4 কমন নেওয়া মানে ডিভাইড করা, ডিভাইড করলে 1/x থাকবে। x টু দি পাওয়ার 4 কমন নেওয়া মানে ডিভাইড করা, ডিভাইড করলে নিচে থাকবে x কিউব। ওকে, সবাই বুঝতে পারলাম। তাহলে মোটামুটি আমরা হাইয়েস্ট পাওয়ারটা কমন নিব। কমন নিয়ে আমাদের সুবিধা কি হলো দেখো, কমন নিয়ে আমাদের সুবিধা হলো যে x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কেটে গেল। এটা কাটাকাটি হওয়ার পর দেখো প্রত্যেকটা x কিন্তু চলে গেছে নিচে, প্রত্যেকটা x এখন চলে গেছে নিচে। আমরা জানি নিচে চলে গেলে আমাদের ইনফিনিটি বসালে কোনো সমস্যা হয় না। সো আমরা এখন লিমিটের ভ্যালুটা বসিয়ে দিব। তার আগে আরেকবার তোমাদেরকে লিখে নিতে হবে কাটাকাটির পর। কাটাকাটির পদ যারা থাকে তাদেরকে একবার লিখে নিতে হবে। সো আমরা কাটাকাটির পদ যারা থাকে তাদেরকে একবার লিখে নেই। লিখে নেওয়ার পর এবার সবাই ভ্যালু বসাবো। এবার সবাই ভ্যালু বসাবো। তার মানে x এর ভ্যালু ইনফিনিটি বসিয়ে দিব এখন। ওকে, তাহলে আমরা x টেন্ডস টু ইনফিনিটি। তো কি করব, x এর ভ্যালু ইনফিনিটি ম্যাথের মধ্যে বসিয়ে দিব। খেয়াল করো 1 প্লাস 3 বাই, এই যে x এর পরিবর্তে বসিয়ে দিই ইনফিনিটি। সবাই খেয়াল করো, এই যে x এর পরিবর্তে বসিয়ে দিব ইনফিনিটি। নিচেও আমরা সেম কাজটা করব, 3 প্লাস 1 বাই, এই যে x এর পরিবর্তে ইনফিনিটি, x এর পরিবর্তে ইনফিনিটি বসিয়ে দিব। কেমন হবে আমরা জানি 1 প্লাস, কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে 0 হয়ে যায়, কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে 0 হয়ে যায়। 3 প্লাস, ডিভাইড করলে 0 হবে, ডিভাইড করলে 0 হবে। তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 1/3 হচ্ছে আমাদের আনসার। সো ইনফিনিটির ম্যাথগুলো কিভাবে করতে হয় সবাই খেয়াল করলা ব্যাপারটা, ইনফিনিটির ম্যাথগুলা কিভাবে করতে হয়। ওকে, আমরা এখন চলে যাব পরবর্তী আরেকটা ম্যাথে যেখানে কিনা ইনফিনিটি আছে। ইনফিনিটি আছে এরকম আরেকটা ম্যাথে যাচ্ছি। সেই ম্যাথটা হচ্ছে আমাদের এখানে আছে 4 এর 6 নাম্বার। সবাইকে লিখতে হবে 4 এর 6 নাম্বার। এই ম্যাথটা লিখে নেওয়ার পর এই ম্যাথটা এখন আমরা কিভাবে করব। এই ম্যাথটা করার জন্য প্রথম যে কাজটা হবে, আমরা জানি ইনফিনিটি থাকলে আমাদের ফ্র্যাকশনের নিচে অবস্থান করলে ভালো হয়। ইনফিনিটি যদি থাকে লিমিটে, তখন ভ্যালুগুলা ফ্র্যাকশনের নিচে থাকলে ভালো হয়। সো আমাদেরকে এখন ভ্যালুগুলা ফ্র্যাকশনের নিচে রাখতে হবে। দেখো ফ্র্যাকশনের নিচে যদি আমরা রাখতে চাই তাহলে কিভাবে রাখতে পারি খেয়াল করো, 3 টু দি পাওয়ার x মাইনাস 1/3 টু দি পাওয়ার x। সরি, আমি লিমিট লিখতে ভুলে গেছি। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। সবাই খেয়াল করো আমরা কি করলাম, দেখো এই যে 3 টু দি পাওয়ার মাইনাস x, যদি আমরা এটাকে নিচে নামাই দিই তো নিশ্চয়ই 3 টু দি পাওয়ার প্লাস x হয়ে যাবে। আশা করি সবাই এটা জানো। 3 টু দি পাওয়ার মাইনাস x যদি কেউ এটাকে নিচে নামাই দেয়, নিশ্চয়ই নিচে নেমে গেলে সে 3 টু দি পাওয়ার প্লাস x হয়ে যাবে। ঠিক একইভাবে খেয়াল করো, এই যে 3 টু দি পাওয়ার x প্লাস, খেয়াল করো 3 টু দি পাওয়ার মাইনাস x যদি কেউ এটাকে নিচে নামাই দেয়, এটা হয়ে যাবে 1/3 টু দি পাওয়ার x। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ 3 টু দি পাওয়ার মাইনাস x কে নিচে নামাই দিলে এটা হবে 1/3 টু দি পাওয়ার প্লাস x। উপরেরটাও তাই। বলো এখন সবাই খেয়াল করো যে আমাদের নিয়ম ছিল যে যদি কোনো ম্যাথে ইনফিনিটি থাকে ওই সমস্ত ম্যাথে এখানে কমন নিতে হয়, এখানে কমন নিতে হয়, এখানেও কমন নিতে হয়। তো আমরা এখন কমন নিব 3 টু দি পাওয়ার x কমন নিব, নিচেও 3 টু দি পাওয়ার x কমন নিব। সবাই খেয়াল করো যদি আমরা উপরে 3 টু দি পাওয়ার x টা কমন নেই, 3 টু দি পাওয়ার x যদি আমরা কমন নেই তাহলে কেমন হয় খেয়াল করো,
উপরে প্রথমে থাকে 1 মাইনাস 1 বাই, এই সাইবা বলো তো 3 টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে কি হতে পারে? 3 টু দি পাওয়ার এক্স যদি আমরা কমন নেই, প্রথমে থাকে 1 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার এক্স কমন নিয়েছি। সবাই জানি কমন নেওয়া মানে ডিভাইড করা, সবাই জানি কমন নেওয়া মানে ডিভাইড করা। সো এই 3 টু দি পাওয়ার এক্স এই যে নিচে ডিভাইড হয়ে যাবে। যদি নিচে ডিভাইড হয়, দেখো নিচে আগে থেকে আছে 3 টু দি পাওয়ার এক্স, আবার নতুন করে ডিভাইড হবে এটা। তাহলে এই 3 টু দি পাওয়ার এক্স আর এই 3 টু দি পাওয়ার এক্স দুইটা মিলে হবে 3 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। দেখো আমরা কিছু বুঝি কি না, আমরা কিছু বুঝি কি না খেয়াল করো। 3 টু দি পাওয়ার এক্স তুমি যদি কমন নাও, প্রথমে 1 থাকে, পরবর্তীতে আমরা জানি কমন নেওয়া মানে ডিভাইড করা। সো যদি এটা ডিভাইড হয়ে যায়, এটা চলে যাবে এইখানে। এখানে অলরেডি 3 টু দি পাওয়ার এক্স আছে, নতুন করে আবার চলে আসলো এই 3 টু দি পাওয়ার এক্স, দুইটা মিলে হলো 3 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার। ওকে, সবাই নিচে একই কাজ করো, সবাই নিচে 3 টু দি পাওয়ার এক্স কমন নাও। যদি নিচে 3 টু দি পাওয়ার এক্স কমন নেই, নিচে হবে 1, নিচে 3 টু দি পাওয়ার এক্স কমন নিলে নিচে হবে 1 প্লাস প্লাস একইভাবে 1 বাই 3 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার হবে। ওকে, তাহলে সবার এখন কাজ কি হবে? সবার কাজ হবে কাটাকাটি করা। 3 টু দি পাওয়ার এক্স সবাই কেটে দাও। 3 টু দি পাওয়ার এক্স কাটাকাটি করার পর যারা থাকে তাদেরকে অবশ্যই ভালো করে লিখে দিবা। সবাই কাটাকাটির পর যারা থাকে তাদেরকে ভালো করে লিখে দাও। তাহলে সবাই কাটাকাটি করলা, কাটাকাটির পর যারা থাকে তাদেরকে ভালো করে লিখে দিলা। লিখে দেওয়ার পর এবার কিন্তু তুমি ইনফিনিটি বসাবা, এবার কিন্তু ইনফিনিটি বসিয়ে দিবা। যদি ইনফিনিটি বসাতে চাই, খেয়াল করো 1 মাইনাস 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি হোল স্কোয়ার। আমরা কি করতেছি? আমরা এই যে এক্স এর পরিবর্তে বসিয়ে দিচ্ছি এই যে ইনফিনিটি। এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স এর পরিবর্তে বসিয়ে দিচ্ছি ইনফিনিটি। নিচেও সেম কাজ করো 1 প্লাস 1 বাই 3 টু দি পাওয়ার ইনফিনিটি। আশা করি সবাই বুঝতে পেরেছো, আমরা এক্স এর পরিবর্তে লিমিট বসিয়ে দিয়েছি ইনফিনিটি। এখন তাহলে এই ম্যাথের বাকি অংশ কিভাবে হবে দেখো, 1 মাইনাস 1 বাই 1 প্লাস 1 বাই, সবাই লিখে নাও ঠিক মতো। ওকে, সবাই খেয়াল করো যে কোনো কিছুর পাওয়ার যদি ইনফিনিটি থাকে, কোনো কিছুর পাওয়ার যদি ইনফিনিটি থাকে ওইটা ইনফিনিটি হয়ে যায়। কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি থাকলে ওইটা ইনফিনিটি হয়ে যায়। তার মানে যেহেতু এখানে 3 টু দি পাওয়ার ইনফিনিটি আছে, এটা ইনফিনিটি হয়ে যাবে। 3 টু দি পাওয়ার ইনফিনিটি আছে, এটা ইনফিনিটি হয়ে যাবে। তো সবাই বুঝতে পারলাম, কোনো কিছুর পাওয়ার যদি ইনফিনিটি থাকে ওইটা অ্যাকচুয়ালি ইনফিনিটি হয়ে যায়। কোনো কিছুর পাওয়ার ইনফিনিটি থাকলে ওইটা অ্যাকচুয়ালি ইনফিনিটি হয়ে যায়। এবার সে আগের মতোই ম্যাথ করো। কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে ওটা 0 হয়ে যায়। কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে ওটা 0 হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছো ম্যাথটা। তাহলে এই ম্যাথটাতে আমরা এমন কিছু করব যেন এক্স যেন উপরে না থাকে, এক্স যেন চলে যায় নিচে। সেটা কিভাবে সম্ভব সবাই খেয়াল করো। সাইন বি বাই 2 টু দি পাওয়ার এক্স ডিভাইড, সবাই দেখো এই যে তুমি দেখতে পাচ্ছ 2 টু দি পাওয়ার এক্স, এই 2 টু দি পাওয়ার এক্স যদি কেউ নিচে পাঠায় দাও, এই 2 টু দি পাওয়ার এক্স যদি কেউ নিচে পাঠায় দাও, সে চলে যাবে একদম নিচে।
এটা আসলে তোমরা বুঝো কি না, যদি না বুঝো সবাই খেয়াল করো একটু। মনে করো তোমার কাছে আছে এ বি লেখা আছে, এ বি, তোমার কাছে লেখা আছে এ আর বি। তুমি কি করলা, তুমি বিটাকে রেখে দিয়ে তুমি এই এটাকে পাঠাই দিবা নিচে। যদি তুমি এই এটাকে নিচে পাঠায় দাও, সে কিন্তু নর্মালি এ হবে না, কেননা বি বাই এ আর এ বি তো এক কথা না। বি বাই এ আর এ বি এটা তো এক কথা না। সুতরাং এই এটা তুমি যদি নিচে পাঠায় দাও, সে কিন্তু নিচে নর্মালি যাবে না, সে কিন্তু যাবে কি স্টাইলে দেখো, সে কিন্তু যাবে এই যে 1/a আকারে যাবে, সে যাবে 1/a আকারে। তার কারণ কি খেয়াল করো, তার কারণটা হচ্ছে এই যে বি ইন্টু 1/a কে আবার উল্টায় দাও, 1/a কে উল্টায় দিলে হয় a/1। আলটিমেটলি দেখো এ বি ছিল, এ বি ঠিকই আছে, এ বি ঠিক আছে। তার মানে সবাই বুঝতে পারলাম, উপরের কোনো ভ্যালু যদি নিচে নেমে যায়, সে কিন্তু নেমে যাবে একদম নিচে। তার মানে উপর থেকে এই 2^x তুমি যদি নিচে নামায় দাও, সে নেমে যাবে 1 আকারে। উপর থেকে 2^x যদি নিচে নেমে যায়, সে নেমে যাবে 1 আকারে। সো সে কিন্তু 1 আকারে নিচে নেমে গেল, উপরের এই 2^x নিচে নেমে গেল। এখন আমাদের কাজ হবে সে আগের নিয়মে ম্যাথটা করা। অর্থাৎ আমাদের আগের নিয়মটা কেমন ছিল, আমাদের আগের নিয়মটা ছিল সে নিয়মটা হচ্ছে যে, আমরা জানি সাইনের অ্যাঙ্গেল যা হয় নিচেও তা লিখতে হয় এবং লিমিটেও সেটাই লিখতে হয়। তার মানে লিমিট, দেখো কি লেখা দরকার, দেখো উপরে সাইনের যে অ্যাঙ্গেল আছে b/2^x, নিচেও তোমাকে লিখতে হবে b/2^x। সো নিয়ম অনুসারে সাইনের যে অ্যাঙ্গেল থাকে ওইটা লিখতে হয় নিচে। সো আমরা নিচে লিখে দিলাম ওইটা। এবার দেখি যে কোনটা বেশি লিখেছি, দেখো বেশি লিখেছি এটা, এখানে লেখা ছিল 1/2^x, আমরা লিখছি b/2^x, মানে এই বিটা উপরে ছিল না, এই বিটা আমরা বেশি লিখলাম। সো যেহেতু এই বিটা আমরা বেশি লিখলাম, এই বিটা পাশে আমরা ব্যালেন্স করে দিই, যেই বিটা বেশি লিখলাম সেই বিটা পাশে ব্যালেন্স করে দিই। ওকে নেক্সট, তাহলে লিমিট কি হবে, লিমিট কি লেখা দরকার সেটা চিন্তা করো। লিমিট লেখা দরকার, এই অ্যাঙ্গেলটা নিশ্চয়ই লিমিটে লেখা দরকার, b/2^x, এই অ্যাঙ্গেলটাই কিন্তু লিমিটে লেখা দরকার, টেন্স টু। আমরা জানি আমরা যেই সূত্রে যেতে চাচ্ছি সেই সূত্রে কিন্তু টেন্স টু ইনফিনিটি ছিল না, সেই সূত্রে টেন্স টু ছিল 0। তার মানে সেই সূত্রে টেন্স টু ছিল 0। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু টেন্স টু 0 হবে। সো আমরা ব্যাপারটা সবাই খেয়াল করলাম যে আমরা যেই সূত্রে যেতে চাচ্ছি সেই সূত্রে কেমন ছিল, লিমিট x টেন্স টু 0 sin x/x = 1। আমরা জানি এটাই কিন্তু আমাদের অরিজিনাল ফর্মুলা। তো আমরা এই ফর্মুলায় দেখতে পাচ্ছি সাইনের অ্যাঙ্গেল যা থাকে লিমিটেও তা থাকে, নিচেও তা থাকে। এবং আমরা দেখতে পাচ্ছি লিমিট কিন্তু টেন্স টু 0 হয়, লিমিট কিন্তু টেন্স টু 0 না হলে কিন্তু 1 হবে না। সো আমাদেরকে লিমিট দিতে হবে টেন্স টু 0। এখন ব্যাখ্যা যে কিভাবে x টেন্স টু ইনফিনিটি কিভাবে টেন্স টু 0 হয়ে যায়। বাকি সব কিন্তু ঠিক আছে, কেননা এই বিটা আমরা বেশি লিখেছিলাম, সেই বিটা দেখো আবার পাশে ব্যালেন্স করা হয়েছে। সো এই বিটা কিন্তু পাশে ব্যালেন্স করা হয়েছে। সমস্যা এখন কোথায়, সমস্যা এখন শুধুমাত্র লিমিটের সমস্যা। সো লিমিটের এই সমস্যা কিভাবে সলভ করা যায় দেখো, সিন্স ইফ x টেন্স টু ইনফিনিটি, সবাই দেখো এই যে x টেন্স টু ইনফিনিটি, সিন্স ইফ x টেন্স টু ইনফিনিটি দেন b/2^x, b/2^x, এটা অ্যাকচুয়ালি কি বলতো, b/2^∞ কিনা। লিমিটটা কি করে লিখলাম 0, লিমিটটা 0 লিখলাম কি করে, এটা হচ্ছে ব্যাপার। হ্যাঁ, লিমিটটা 0 কি করে লিখলাম, তো ব্যাপারটা হচ্ছে যে x যদি টেন্স টু ইনফিনিটি হয়, b/2^x মানে 2^∞, ওকে, কোনো কিছুর পর ইনফিনিটি হলো ওটা ইনফিনিটি হয়। আমরা জানি কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে ওটা 0 হয়, টেন্স টু 0। এবার চিন্তা করো যে আমরা এই যে লিখলাম
এক্স টেন্স টু ইনফিনিটিকে হঠাৎ করে লিখে দিলাম বি বাই টু টু দি পাওয়ার এক্স টেন্স টু জিরো, এটা হয় কি না এটা দেখাই দিলাম। বি বাই টু টু দি পাওয়ার এক্স, এক্সের জায়গায় বসিয়ে দিলাম ইনফিনিটি। টু টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, কোনো কিছুকে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে জিরো হয়। সো আলটিমেটলি বি বাই টু টু দি পাওয়ার এক্স টেন্স টু জিরো, আমরা লিখতেই পারি বি বাই টু টু দি পাওয়ার এক্স টেন্স টু জিরো। সো এখন কিন্তু এই পুরাটার ফর্মুলা হচ্ছে ওয়ান, সবাই জানি এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে ওয়ান, এটা পুরাটা হচ্ছে ওয়ান। আর দেখো সাথে দেখো বি আছে, সাথে আছে বি, আলটিমেটলি শুধু বি হচ্ছে আনসার। তো আমরা যেই ম্যাথগুলো করলাম সবগুলো ম্যাথই কিন্তু ইনফিনিটি ছিল, আজকে যতগুলো ম্যাথ করলাম সবগুলো ম্যাথে ছিল ইনফিনিটি, ছিল ইনফিনিটি যুক্ত অনেকগুলো ম্যাথ আমরা করলাম। এখন ইনফিনিটি ম্যাথগুলো শেষ, যেগুলা আমরা এখন যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে তোমার সিরিজের ফর্মুলা। এটাকে বলা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, এটাকে বলা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ। তা আমরা ফর্মুলার মধ্যে দেখতে পেলাম উপরের ফর্মুলা নিচের ফর্মুলা মোটামুটি একই, শুধু পার্থক্যটা হচ্ছে উপরের গুলা সবগুলো প্লাস, নিচের গুলা একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। 2 নম্বর ফর্মুলা a to the power x এর সিরিজ, a to the power x এর সিরিজ, a to the power x এর সিরিজের ফর্মুলা হচ্ছে দেখতে আগেরটার মতো, এই যে ঠিক আগেরটার মতোই দেখতে, শুধু পার্থক্য হচ্ছে প্রত্যেকটার সাথে একটা করে অতিরিক্ত লনে চলে আসবে। পার্থক্য হচ্ছে প্রত্যেকটার সাথে একটা করে অতিরিক্ত লন এ চলে আসবে। কিরকম ব্যাপারটা খেয়াল করো, 1 প্লাস এক্স লন এ, খেয়াল করো এখানে ছিল অনলি এক্স আর এখানে আছে এক্স লন এ, লন এটা বেশি। আবারও খেয়াল করো এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, সবাই দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, সাথে অতিরিক্ত হবে লন এ হোল স্কোয়ার, অতিরিক্ত হবে লন এ হোল স্কোয়ার। আবারও এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, সাথে অতিরিক্ত হবে লন এ হোল কিউব। তার মানে পার্থক্য আশা করি সবাই বুঝতে পেরেছ যে ডিফারেন্সটা হচ্ছে যে উপরের এই ফর্মুলাতে যা ছিল এই ফর্মুলাতেও ঠিক একই রকমই আছে, শুধু পার্থক্য অতিরিক্ত লন এ হোল স্কোয়ার, লন এ হোল কিউব এগুলো অতিরিক্ত আছে। ঠিক একইভাবে এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর একটা সিরিজ আছে, এ টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ এক্স্যাক্টলি এটার মতো, শুধু পার্থক্য হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। সবাই দেখতে পেলাম এগুলোকে বলা হয় সিরিজের ফর্মুলা। এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? লন 1 প্লাস এক্স এর সিরিজের ফর্মুলা হচ্ছে এরকম, এই ই টু দি পাওয়ার এক্স এর মতো, ই টু দি পাওয়ার এক্স এর মতো, শুধু পার্থক্য মোট তিনটা। লন 1 প্লাস এক্স এর যে ফর্মুলাটা সেই ফর্মুলার সাথে ই টু দি পাওয়ার এক্স এর যে ফর্মুলা, এই ফর্মুলার মোট তিনটা পার্থক্য। সেই তিনটা পার্থক্য কি কি? তিনটা পার্থক্য হচ্ছে এটা শুরু হয়েছে 1 দিয়ে, এটা শুরু হবে এক্স দিয়ে, এটা শুরু হয়েছে 1 দিয়ে, এটা শুরু হবে এক্স দিয়ে। নেক্সট এখানে সবগুলো প্লাস, এটা হবে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। আমরা কিন্তু দুইটা পার্থক্য খুঁজে পেয়েছি অলরেডি, আমরা দুইটা পার্থক্য খুঁজে পেয়েছি অলরেডি। কার সাথে কার? এক নম্বরে প্রথমটার সাথে, প্রথমটার সাথে এই 3 নম্বরে ফর্মুলার পার্থক্য খুঁজে পেলাম দুইটা, যে এই ফর্মুলা শুরু হয় 1 দিয়ে আর নিচের এই ফর্মুলা শুরু হয় এক্স দিয়ে। এখানে সবগুলো প্লাস, এখানে একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস। অ্যান্ড ফাইনালি দেখো এখানে আছে ফ্যাক্টোরিয়াল
আর এখানে ফ্যাক্টোরিয়াল হবে না, অনলি 2। এখানে আছে ফ্যাক্টোরিয়াল, এটা ফ্যাক্টোরিয়াল হবে না, অনলি 3। তো আমার মনে হয় পার্থক্যটা সবাই বুঝতে পেরেছো। মোট 3টা পার্থক্য, উপরের এই ফর্মুলার সাথে নিচের এই ফর্মুলার মোট 3টা পার্থক্য। ফ্যাক্টোরিয়াল ছিল, ফ্যাক্টোরিয়াল হবে না, আর বাকি পার্থক্যগুলো গুলো তো আমি বললামই। অ্যান্ড ফাইনালি লন 1 মাইনাস এক্স, এটা হচ্ছে সবগুলো মাইনাস, এটাতে সবগুলা মাইনাস। ওকে, আমরা এখন যাচ্ছি সিরিজের লাস্ট ফর্মুলায়, 4 নাম্বার হচ্ছে তোমার সিরিজের লাস্ট ফর্মুলা। সিরিজের লাস্ট ফর্মুলা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটাও একটা সিরিজ। এই সিরিজের ফর্মুলাটা কীরকম বলি, 1 প্লাস এন এক্স প্লাস n into n minus 1 by 2 factorial into x square, n into n minus 1 into n minus 2 by 3 factorial into x cube plus dot dot। সবাই তাহলে খেয়াল করো, লাস্টের যে ফর্মুলাটা আমি লিখলাম, এই সিরিজ ফর্মুলাটা সবাই খেয়াল করো, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা সিরিজ ফর্মুলা, আমি যেটা লিখলাম এটা। তো এই সবগুলো সিরিজের ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে। তো আমি কিন্তু তোমাদেরকে অলরেডি এগুলো মুখস্থ করানোর চেষ্টা করলাম, যে কোন ফর্মুলার সাথে কোন ফর্মুলার কি পার্থক্য, কি মিল আছে, কি অমিল আছে, এটা কিন্তু আমি তোমাদেরকে অলরেডি বলে দিলাম, এবং বলে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে এই ফর্মুলাগুলো তোমরা কিভাবে মুখস্থ করবা। তাহলে এখন যদি এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করি, তাহলে দেখা যাক কেমন হয়। এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করি, দেখো 10 এর 1 নাম্বার। আমি এখন এই ফর্মুলা দিয়ে একটা ম্যাথ করতেছি 10 এর 1 নাম্বার। তাহলে সবাই লিখবা 10 এর 1। সবাই তোমাদের বই থেকে লিখো 10 এর 1 নাম্বার। দেখো সেখানে কি দেয়া আছে, লিমিট x টেন্ডস টু 0, কি লেখা আছে, e টু দি পাওয়ার x লেখা আছে, প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইড x স্কোয়ার। ওকে, তাহলে সবাই দেখতে পেলাম ব্যাপারটা। ওকে, তাহলে এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে উপরে আমরা যে সিরিজগুলো শিখছিলাম, উপরে আমরা যে সিরিজগুলো শিখেছিলাম, ওই সিরিজগুলা এখানে বসাতে হবে, উপরের ওই সিরিজগুলা এখানে বসাতে হবে। কীরকম, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ আমরা একটু আগেই শিখেছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ আমরা একটু আগেই শিখেছি। সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ, আশা করি সবারই মুখস্থ হয়েছে। এটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ, আশা করি সবারই মুখস্থ হয়েছে। তাহলে আমরা এখন এই দুইটা সিরিজ ম্যাথের মধ্যে লিখে ফেলি। তাহলে সবাই খেয়াল করো, আমরা এখন ওই দুইটা সিরিজ ম্যাথের মধ্যে লিখতেছি। ওকে, প্রথমত আমি ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা লিখি। সবাইকে একটু ছোট করে লিখতে হবে, নাহলে ধরবে না। 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, একটু ছোট করে না লিখতে ধরবে না, প্লাস ডট 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 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ডট ডট দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। সবাই কি করলো এতক্ষণে, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা লিখলাম, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজটা লিখলাম, নেক্সট প্লাস দিলাম। এবার দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ কেমন হবে, সবাই জানি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস দিয়ে ডট ডট দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। সো আমরা কি করলাম, ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ লিখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজ লিখলাম, লিখে অবশ্যই আমরা ডট ডট দিব এবং ব্র্যাকেটটা ক্লোজ করব।
দেখো সবাই এই যে -2 লাস্টে আছে -2, লাস্টে আছে -2, এই যে লাস্টে আছে -2, লাস্টে আছে -2। ওকে দেখো নিচে কি আছে, দেখো নিচে আছে এক্স স্কোয়ার, নিচে আছে এক্স স্কোয়ার। ওকে, তাহলে আমরা আশা করি সবাই বুঝতেছি, আমরা তেমন কিছুই করি নাই, আমরা সিরিজ দুইটা বসিয়ে দিয়েছি। এখন আমাদের কাজ হবে ব্যাপকভাবে কাটাকাটি করা। ব্যাপকভাবে কাটাকাটি করলে কেমন কাটাকাটি হয় সবাই একটু খেয়াল করো। সবাই দেখো, প্লাস এক্স এবং -x কাটাকাটি, +x -x কাটাকাটি। আবার দেখো +x³/3 ফ্যাক্টোরিয়াল -x³/3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি। সো এটার সাথে এটা কাটাকাটি, এটার সাথে এটা কাটাকাটি। ওকে, তাহলে এখন কি হবে দেখা যাক। এখন বিষয়টা হচ্ছে এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, 1 + 1 2, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, 1 + 1 2। সবাই আবারও খেয়াল করো, x²/2 ফ্যাক্টোরিয়াল একটা, x²/2 ফ্যাক্টোরিয়াল দুইটা, তার মানে x²/2 ফ্যাক্টোরিয়াল, x²/2 ফ্যাক্টোরিয়াল, এখানে একটা, এখানে একটা, দুইটা, দুইটা মানে কি 2 × x²/2 ফ্যাক্টোরিয়াল। দেখো সবাই বুঝো কিনা ব্যাপারটা, x²/2 ফ্যাক্টোরিয়াল একটা আর একটা দুইটা, দুইটা মানে 2 × এটা, আর কিন্তু কিছুই থাকে না। এবার খেয়াল করো লাস্টে কি থাকে, লাস্টে থাকে দেখো এই যে -2, লাস্টে থাকে -2, দেখো লিখে দিলাম -2, এই যে লাস্টের এই -2, লাস্টের এই -2 লিখে দিলাম। কেউ কি বলতে পারবা এই লাইনে কি ভুল হলো? এই লাইনে কি ভুল হলো কেউ কি বলতে পারবা কিনা? দেখো, যদি আমি এখানে ডট ডট দিয়ে -2 দিয়ে দিই, তাহলে ধরে নেওয়া হবে এই সিরিজের লাস্ট টার্ম -2, ডট ডট দিয়ে -2 লিখে দিলে ধরে নেওয়া হবে এই সিরিজের লাস্ট টার্ম -2। সত্যিকার অর্থে এই সিরিজের লাস্ট টার্ম তো -2 না, এই সিরিজ তো ইনফাইনাইট সিরিজ। সো এখানে অবশ্যই একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে। ব্র্যাকেট দেওয়া মানে কি, দেখো এই সিরিজটা ইনফাইনাইট সিরিজ, এই সিরিজটা ইনফাইনাইট সিরিজ, আর -2 বাইরে আছে। এখন সবাই দেখো -2 এবং +2 সবাই কেটে দাও, -2 এবং +2 কেটে দাও। -2 এবং +2 কাটাকাটির পর যারা থাকে তাদেরকে সবাই আবারও ভালো করে লিখো, কাটাকাটির পর যারা থাকে তাদেরকে সবাই আবারও ভালো করে লিখো 2 × x²/2 ফ্যাক্টোরিয়াল। যদি সবাই লিখে থাকো তাহলে সবাইকে একটু চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে সবাই ভালো করে শুনে নাও। চিন্তা করতে হবে এটা, যে কি চিন্তা করতে হবে, দেখো চিন্তা করতে হবে এটা, এই দেখো এখানে ভ্যালুগুলো খুবই কম হয়ে গেছে, ভ্যালু একদমই নাই, এত কম ভ্যালুতে আমাদের চলে না, বুঝছো, ভ্যালু একদমই কম হয়ে গেছে। কেউ কি বলতে পারবা পরের ভ্যালুটা কি হতে পারে? এটা কিন্তু আইডিয়া করে বলতে হবে, আইডিয়া করে, এটা চিন্তা করে পরেরটা বলতে হবে, যেহেতু এগুলো সবই কিন্তু সিরিজ। এই সিরিজ কিন্তু দেখো ইনফাইনাইট সিরিজ, আর সিরিজে নিশ্চয়ই আরো কিন্তু টার্ম আছে, এই সিরিজে কিন্তু আরো টার্ম আছে। তো কেউ কি বলতে পারবা এই সিরিজের আরো একটা টার্ম কি হতে পারে? এখানে 2 আছে, 2 থাকবে, x², এটার পরেরটা হবে x⁴, নিচে হবে 4 ফ্যাক্টোরিয়াল। আমাদের সিরিজে টার্ম অনেক কমে গেছে, এই সিরিজটাতে টার্ম অনেক কমে গেছে, এই জন্য আমরা ইচ্ছা করে আরো একটা টার্ম বেশি লিখলাম। আমরা চাইলে আরো বেশি লিখতে পারি, কেন? ডট ডট যেহেতু আছে, তার মানে তুমি টার্ম যত খুশি তত লিখতে পারবা। তো এটা বুঝে লিখলাম। এটা কি করে বুঝলাম? দেখো এখানে দেখো ইভেন পাওয়ার, দেখো তো সবাই অড পাওয়ার গুলো কেটে গেছে কিনা খেয়াল করো তো। এই দেখো x³ কেটে গেছে, তার মানে পরেরটা কি ছিল?
পরেরটা ছিল x⁴ ফ্যাক্টোরিয়াল। এক্স কিউব আর এক্স কিউবটা কিন্তু কাটাকাটি হয়ে গেছে। এটার পরেরটা ছিল x⁴ ফ্যাক্টোরিয়াল। এটার পরেরটা ছিল x⁴ ফ্যাক্টোরিয়াল। সুতরাং x⁴ ফ্যাক্টোরিয়াল, x⁴ ফ্যাক্টোরিয়াল দুইটা মিলে হয় 2 ইন্টু x⁴ ফ্যাক্টোরিয়াল। তো এটা কিন্তু আমরা মনে মনে চিন্তা করলাম, এই যে মনে মনে চিন্তা করে লিখে দিলাম। কিউবটা তো কাটাকাটি হয়ে গেছে, লিখলাম কেন? এখানে টার্ম অনেক কমে গেছে। টার্ম এটা একটা ইনফাইনাইট সিরিজ, কিন্তু টার্ম সংখ্যা অনেক কমে গেছে। এখন আমরা একটা কাজ করি, উপরে কিছু কমন নেই। আমরা উপরে কিছু একটা কমন নেওয়ার চেষ্টা করি। সবাই দেখো 2x² কমন যায়। আমি দেখতে পাচ্ছি উপরে 2x² কমন যায়। যদি উপরে 2x² কমন যায়, সবাই খেয়াল করো 2x² কমন 1/2 ফ্যাক্টোরিয়াল থাকে। 2x² কমন x²/4 ফ্যাক্টোরিয়াল থাকে। আমরা উপর থেকে 2x² কমন নিলাম। যদি সবাই লিখে থাকো তাহলে খেয়াল করো সবাই, x² কাটাকাটি। সবাই দেখতে পাচ্ছ x² এর সাথে x² কাটাকাটি। তাহলে x² এবং x² যদি কাটাকাটি করি, তাহলে খেয়াল করো প্রথমে কি থাকে দেখো। প্রথমে থাকে অনলি 2। x² কাটাকাটি, প্রথমে থাকে অনলি 2, ভেতরে কারা থাকে 1/2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়ালের মান তোমরা বের করতে পারো কিনা আমি জানি না, এটা পারার কথা। তো ঠিক আছে, তারপর আমি সংক্ষেপে বলে দিই। 2 ফ্যাক্টোরিয়ালের মান দেখো বের করে কি করে। 2 ফ্যাক্টোরিয়ালের মান বের করে 2 ইন্টু 1। 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়ালের মান বের করে কি করে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। 3 4 যা 12, 12 ইন্টু 2 24। সবাই খেয়াল করো ভালো করে যে ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো কি করে বের করে দেখো। ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো বের করে 2 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু 1, 4 ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এভাবে বের করে। সবাই দেখো তাহলে 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2, x²/4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 24। সবাই এখন লিমিটের ভ্যালুটা ভিতরে বসিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি লিমিট x টেন্ডস টু 0। x এর ভ্যালু 0 ম্যাথের মধ্যে বসাতে হবে। x এর ভ্যালু 0 ম্যাথের মধ্যে বসাই দিই। এই যে x এর ভ্যালু এখানে 0 বসাই দিই। x এর ভ্যালু 0, এরপরে সবই 0। 2 ইন্টু হাফ, পরের সবই 0। 2 ইন্টু হাফ, আলটিমেটলি 1 আনসার। এই তোমরা দুইজন আমাকে শুনতে পাচ্ছ? তো তোমরা কি ম্যাথ কিছু বুঝতে পারছো? এই যে সাহেবা এবং ফারজানা কিছু বুঝতেছো বলো তো? আচ্ছা ফারজানা বুঝছো। এই সাহেবা, তোমার কি অবস্থা বলো? বুঝেছো? তাহলে একটু হোমওয়ার্ক গুলো করো। আর আগেও যে হোমওয়ার্ক গুলো দিয়েছিলাম ওই হোমওয়ার্ক গুলাও করো। কিছু কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম আগের দিন, হোমওয়ার্ক গুলো করো। এই ফারজানা, তুমি কি খুঁজে পেয়েছো যে আমি যে মেসেঞ্জারে প্রত্যেকটা ক্লাস দেই? আচ্ছা, তো ভিডিওগুলো কি ওপেন করতে পেরেছো? একটা ওপেন করেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে